You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী বছর উপলক্ষে বুধবার খোয়াইতে বিএসএফ এর উদ্যোগে পালিত হয় বৃক্ষরোপণ উৎসব। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। আসাম রাইফেলস 130 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত হয় এক সেমিনার। আবারও পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল নাইলাফা বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার ঊনকোটি জেলা সফরে গেলেন রাজ্যপাল তথাগত রায়। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী কল্পনা দেবনাথ সহ জেলা শাসক। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এখন সংবাদ বিস্তারিত। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হল ছাত্র সংগঠন এসএফআই। বুধবার সংগঠনের পক্ষ থেকে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। প্রধান শিক্ষক দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে জানান। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে এবার সরব হল এসএফআই তথা ভারতের ছাত্র সংগঠন। কল্যাণপুরের এসএফআই সংগঠন থেকে বুধবার বেলা 12টা নাগাদ কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মার কাছে মোট 12 দফা দাবির আদায়ের ডেপুটেশন প্রদান করল এসএফআই। ডেপুটেশন প্রদানকালে এসএফআই সংগঠন থেকে 4 সদস্যের এক প্রতিনিধি দল তাদের দাবির স্মারকলিপি তুলে দেয় প্রধান শিক্ষকের নিকট। ছাত্রনেতা অঙ্কুর রায় জানান, এসএফআই সংগঠন 12 দফা দাবির যথা কল্যাণপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে এই ডেপুটেশন। এ বিষয়ে প্রধান শিক্ষক দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে নেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে দেওয়া হবে বলে জানান। আমি যতটুকু আমি যেগুলি পারি না, আমি আমার হায়ার অথরিটির কাছে আমি পাঠাই। আমার জুরিডিকশনে যেটা সম্ভব আমি ইমিডিয়েট এগুলি করার আমি চেষ্টা করব। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা যে মূলত যে দাবিগুলো রেখেছি যে অতি দ্রুত আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকের ব্যবস্থা করতে হবে, ট্রেন্সের ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত যে আমাদের পুরানো বিল্ডিংটাও যেটা অন্ততমকে খারাপ হয়ে গেছে নতুন একটা বিল্ডিং নির্মাণ করার জন্য সহ 11 দফা দাবিতে আমরা এই শিক্ষক মহাশয়ের সামনে মিলিত হয়েছি। প্রধান শিক্ষক মহাশয় আমরা আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত এই সমস্যাগুলির সমাধানের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনবেন। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার আসাম রাইফেলসের 130 নং ব্যাটালিয়নের উদ্যোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত হয় এক সেমিনার। এই সেমিনারে আর্মিতে প্রবেশিকার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি অস্ত্রশস্ত্র ও ছাত্রছাত্রীদের সম্মুখে প্রদর্শন করা হয়। বুধবার আসাম রাইফেলসের 130 ব্যাটালিয়নের উদ্যোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজন করা হয় এক সেমিনার। এই সেমিনারে আর্মিতে কিভাবে দাখিল হওয়া যায় সে সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্মুখে বিস্তারিত আলোচনা করেন আধিকারিকগণ। এরপর অস্ত্রশস্ত্রগুলি ছাত্রছাত্রীদের দেখানো হয়। এই সেমিনারে মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারাও ছাত্রছাত্রীদের পাশে অংশগ্রহণ করেন।
आरके महाविद्यालय का 30 असम राइफल्स बटालियन से एक आर्मी का बारे में एक लेक्चर और ओपन डिस्प्ले का मैं लेफ्टिनेंट केडी सिन्हा आरके महाविद्यालय एनसीसी का एएनओ हूँ। तो हमारा तरफ से हमने ये ऑर्गेनाइज किया। इसका मूल मकसद ये था आर्मी का बारे में जानो, आर्मी कैसे है, आर्मी में ज्वाइन करने के क्या क्या बेनिफिट्स है, उसके बारे में जानने के लिए हम 30 असम राइफल्स बटालियन से हम लोग तो हमारे बीच में मौजूद था उनका 30 असम राइफल बटालियन से मेजर खरीलाल साहब। उन्होंने लेक्चर दिया। पहला तो 15-20 मिनट का मोटिवेशनल मूवी था, उसके बाद एक लेक्चर था। अभी चल रहे हम ये ओपन डिस्प्ले चल रहा है। उसके बाद हमारा बाहर में ग्रुप एक एनसी फोटो स्टूडेंट्स का साथ, टीचर का साथ, सभी का साथ सपोर्टिंग आर्म जो कि एक्टिवली लड़ाई में पार्टिसिपेट नहीं करती है, लेकिन जो एक्टिवली पार्टिसिपेट कर रहे हैं उनको हेल्प करते हैं। तो एक्टिवली पार्टिसिपेट करने वालों में से एक जो प्राइम है दैट इज इन्फेंट्री। इन्फेंट्री का मतलब है पैदल सेना, जो आपने देखा होगा लड़ाई में दुश्मन के ऊपर दावा करके उसकी जमीन के ऊपर कैप्चर करना, वो इन्फेंट्री करती है। तो ये इन्फेंट्री के जो कुछ वेपन्स हैं जो बाहर भी आपको नजर आएंगे, जो लेआउट में भी दिखा रखे हैं। तो आज हम आपको इन्फेंट्री वेपन्स के बारे में बाहर वेपन डिस्प्ले में दिखाएंगे। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল নাইলাভা বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দীর্ঘ 1 মাস যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছিল এই বিদ্যালয়টি, আর এরই প্রতিবাদে বুধবার পথ অবরোধে বসে ছাত্রছাত্রীরা। আমবাসা মহকুমাধীন 44 নং জাতীয় সড়কে লাগোয়া টিলা জমিতে নাইলাভা বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। এই বিদ্যালয় বিগত 1 মাস যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে। দপ্তরকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বিদ্যালয়ের। পরে বাধ্য হয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা 2 কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে, যার ফলস্বরূপ প্রতিদিন 100 টাকা অটো ভাড়া দিতে হয়। বুধবার ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে প্রথমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণদের অফিস রুমে রেখে দরজা তালা লাগিয়ে দেয়। এরপর 44 নং জাতীয় সড়ক অবরোধে বসে। দুপাশে প্রচুর গাড়ি আটকে যায়। খবর পেয়ে জেলা শিক্ষা দপ্তর থেকে ছুটে আসেন। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে কচিকাচারা আন্দোলন চালিয়ে যায়। দপ্তরের কর্তাবাবুদের কথা কেউ কর্ণপাত করেনি। এ সম্পর্কে বিদ্যালয়ের এক ছাত্র জানায়, বিদ্যালয় কি পড়াশোনার জন্য না জল আনার জন্য? অবশেষে লিখিত আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। জীবনে ছাড়তো না, একটা গাড়িও যাইতে পারতো না। যদি গাড়ি যাইতে হয় মানুষের উপরে দিয়ে যাও, তবু লাইন ধরবো ছাত্ররা। আমরা স্কুলে 1 মাসের উপর হয়ে গেছে, জলের ব্যবস্থা করিয়ে দেই না। সাপ্লাইটা তো ঠিক বানিয়ে দিছে, আমরা তেমন নষ্ট হয়ে গেছে। আর স্যারেরা ওই খুশ করছে সাপ্লাই নতুন আনিয়ে দিত। 1 মাসের হয়ে গেছে, আমরা বাজার থেকে জল আনন লাগে, ওই নিচে থেকে জল আনন লাগে। আমরা কয়দিন এরকম করবো? আপনারা ওই কৌ না, এ লাগে আমরা এখানে বসে আজকে। আমরা কি স্কুলে পড়তনে আইসে না জল আননের লাগিয়া? ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অসংগঠিত ছাত্র আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগ বুধবার দশরথদেব মেমোরিয়াল মহাবিদ্যালয়ে আয়োজন করে এক রক্তদান শিবির। এদিন 4 জন ছাত্রী সহ মোট 53 জন রক্তদান করে। শুধুমাত্র ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে সংগ্রাম না, খেলাধুলা এমনকি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও নিজেদের দায়বদ্ধতার প্রমাণ মিলল বুধবার। অসংগঠিত ছাত্র আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করেছিল ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগ। বুধবার খোয়াইয়ের দশরথদেব মেমোরিয়াল কলেজে এসএফআই এর এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন এসএফআই প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য পলাশ ভৌমিক। উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ সংগঠনের বিভাগীয় নেতৃত্বরা। 4 জন ছাত্রী সহ মোট 53 জন রক্তদান করেন। উদ্যোগে সংগঠিত ছাত্র আন্দোলনের 80তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি। আমরা মনে করি সামাজিক কাজে আমরা আগামী দিনে আরও এরকম আমাদের রক্ত উৎসব আমরা অনুষ্ঠিত করব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন,
আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজে দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা।
চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গত 5 দশক ধরে দেশের সীমান্ত এলাকায় নিজেদের দায়িত্ব পালন করে আসছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এবছর বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী বর্ষ। এ উপলক্ষে বুধবার কৈলাসহর 110 নং বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে পালিত হয় বৃক্ষরোপণ উৎসব। स्वर्ण जयंती वर्ष मना रही है, इसके लिए हमारा 12 तारीख निश्चित की गई। इसमें वृक्षारोपण 12 अगस्त को हरियाली के तौर पे हम इसको आज सादर कर रहे हैं। इसमें आधा घंटे के अंदर एक जवान 42 पौधे लगाने का इसमें लक्ष्य दे रखा है। तो हमारी 110 वाहिनी इस प्रोग्राम को मना रही है। इस माइक फोर्स से मैं ऑल इंडिया बीएसएफ में ये इसका प्रोग्राम को मना रहे हैं। अतिथि कौन कौन था? अतिथि वाइस चेयरमैन श्री कांतिलाल बोरा साहब, कांतिलाल देव साहब थे। রাজ্যের উচ্চশিক্ষায় সংযোজন হলো নতুন পালক এমবিবি ইউনিভার্সিটি। এ উপলক্ষে বুধবার রাজধানীর বিবিএমসি এমবিবি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক অভিনন্দন মিছিল সংগঠিত করে এসএফআই সদর বিভাগীয় কমিটি। রাজ্য উচ্চশিক্ষার নতুন পালক এমবিবি ইউনিভার্সিটি বুধবার রাজধানীর এমবিবিসি এবং বিবিএমসি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক হার্দিক অভিনন্দনের মিছিল অনুষ্ঠিত হয় এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে। এসএফআই এবং টিএসইউ এর দীর্ঘদিনের দাবি রাজ্যের মানুষের স্বপ্ন পূরণ করায় শিক্ষাদর্শী বামফ্রন্ট সরকারকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করেছে ছাত্রছাত্রীরা। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রনেতা আরও জানান, আজকে আমাদের সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশন এবং উপজেলা ছাত্র ইউনিয়ন সদর মহকুমা কমিটি একটা অভিনন্দন সূচক আমরা মিছিল সংগঠিত করেছি। তার কারণ আমরা আমাদের এই রাজ্যের মানুষের এবং আমাদের সংগঠনের দীর্ঘদিনের দাবি এই রাজ্যের মধ্যে পৃথক একটি রাজ্য সরকারের একটা বিশ্ববিদ্যালয় যাতে চালু করা যায়, তার জন্য অনেকদিনে আমাদের দীর্ঘদিনের আন্দোলন। এই আন্দোলন গতকালকে আমাদের রাজ্যের বিধানসভা মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই রাজ্যের মধ্যে একটা পৃথক এমবিবি কলেজের নামে একটা পৃথক বিশ্ববিদ্যালয় চালু করা হবে। এরই অভিনন্দন জানাতে আমাদের এসএফআই আগরতলা থেকে প্রণবশালীর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় স্থানীয় দাবি নিয়ে মঙ্গলবার এক ডেপুটেশন প্রদান করা হয় আগরতলা পৌরসভার মেয়রের নিকট। তাদের দাবিগুলির মধ্যে ছিল ওয়ার্ড এলাকার সকল গরিব পরিবারগুলোকে 12 জব কার্ড প্রদান করা, নিগম এলাকার জ্বালানি গ্যাস লাইন সম্প্রসারণ করা সহ অন্যান্য।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলা পৌর কর্পোরেশন এলাকার স্থানীয় দাবিতে 11 আগস্ট দুপুর 1টায় এক ডেপুটেশন দেওয়া হয় আগরতলা পৌরসভার দপ্তরে। তাদের দাবিগুলির মধ্যে ছিল ওয়ার্ড এলাকার সকল গরিব পরিবারগুলিকে 2F জব কার্ড দিতে হবে, 100 দিনের কাজের ব্যবস্থা করতে হবে, কাজের পারিশ্রমিক 200 টাকা করে দিতে হবে, সম্পূর্ণ নিগম এলাকায় জ্বালানি গ্যাস লাইন সম্প্রসারণ করতে হবে, প্রতিটি ওয়ার্ডে শিশু পার্কের ব্যবস্থা করতে হবে সহ অন্যান্য দাবিসমূহের সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ রাখেন নারী সমিতির পক্ষ থেকে তাদের এক প্রতিনিধি দল। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটি আমরা একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। তা হচ্ছে আমাদের পুর কর্পোরেশন মেয়রের নিকট আমাদের ডেপুটেশন 14 দফা দাবির পরিপ্রেক্ষিতে। আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজ্যের বামফ্রন্ট সরকার বলিষ্ঠতম ভূমিকা নিয়ে কাজ করছেন এবং জাতীয় স্তর থেকে 34টি পুরস্কারেও পুরস্কৃত হয়েছেন। আগরতলা শহরকে একটি উন্নত শহর বলে দিল্লি থেকে সেটা ঘোষণা দিয়েছেন, কিন্তু তারপরেও এলাকার মধ্যে পুরো এলাকার মধ্যে প্রতিটি ওয়ার্ডে কিছু কিছু সমস্যা আমাদের রয়েছে। সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা মাননীয় মেয়রের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। তার মধ্যে প্রথমতই রয়েছে আমাদের পুরো এলাকার মধ্যে যারা গরিব পরিবার আছেন, গরিব পরিবারগুলোর মধ্যে সেখানে 2F এর জব। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার বিধানসভার সর্বসম্মতভাবে রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় মহারাজ বীর বিক্রম ইউনিভার্সিটি বিলটি পাশ হয়, আর এরই ফলে ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার বইছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে খোয়াই জুড়ে মিছিল করল এসএফআই খোয়াই বিভাগ। সোমবার বিধানসভার সর্বসম্মতভাবে রাজ্যের নিজস্ব বিদ্যালয় বিল পাস হয়। দি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি বিলটি পাস হওয়ায় ত্রিপুরা এখন নিজস্ব বিশ্ববিদ্যালয় স্থাপনে আর কোনো বাধা রইল না। এদিন সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়ার পর থেকেই রাজ্য জুড়েই খুশির আবহাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে। আর এই সিদ্ধান্তকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে মঙ্গলবার দুপুরে খোয়াই জুড়ে মিছিল করল এসএফআই খোয়াই বিভাগ। এদিন খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজ থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে ফের কলেজে একটি সভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচির কাজ। উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি জিতেন সিনহা, সম্পাদক প্রণবদর সহ আরো অনেকে। এ সম্পর্কে সম্পাদক প্রণবদর আরো জানান, একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গতকাল রাত্রে ঘোষণা দিয়েছে যে আমাদের রাজ্যে আরেকটি পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আমাদের এসএফআই এর দীর্ঘদিনের দাবি ছিল যে ত্রিপুরা রাজ্যে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর আমাদের পঠন পাঠনের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের আরেকটি বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল। এই দাবি ইতিমধ্যে আমাদের পূরণ হয়েছে, তাই আমরা বামফ্রন্ট সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যের রাজ্যপাল তথাগত রায় নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং সংবাদ মাধ্যম শীর্ষক আলোচনার উদ্বোধন করার জন্য মঙ্গলবার ধর্মনগরে যান। সেখানে এদিন প্রেস ক্লাবের উদ্যোগে রাজ্যপালের সম্মান রাখতে আয়োজন করা হয় এক নৈশভোজ। এই নৈশভোজে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। প্রেস ক্লাব ধর্মনগর আগামীকাল ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা ও সংবাদ মাধ্যম শীর্ষক যে সেমিনার হচ্ছে, সেই সেমিনারটার উদ্বোধন করবেন রাজ্যের মহামান্য রাজ্যপাল তথাগত রায়, এবং এতে আলোচনায় অংশগ্রহণ করবেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রদ্ধেয় পবিত্র কর, বিরোধী দলনেতা শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন এবং বরিষ্ঠ সাংবাদিক শ্রী জয়ন্ত ভট্টাচার্য। আমরা রাজ্যপাল আগামীকালকে এই সেমিনারকে উদ্বোধন করার জন্য আজকেই নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। আজই চাই পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে।
কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডিউলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 1965 সালে 1 ডিসেম্বর পথ চলা শুরু হয় বিএসএফ এর। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বছর, আর সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের অঙ্গ হিসেবে দেশ জুড়ে নানান কর্মসূচি হাতে নিয়েছে বিএসএফ। এই কর্মসূচির অঙ্গস্বরূপ বুধবার খোয়াইতে বিএসএফ এর উদ্যোগে পালিত হয় বৃক্ষরোপণ উৎসব। গত 5 দশক ধরে দেশের সীমান্ত এলাকায় কঠোরভাবে নিজেদের দায়িত্ব পালন করে আসছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স। 1965 সালের 1 ডিসেম্বর জন্ম হয়েছিল বিএসএফ এর। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের অঙ্গ হিসেবে দেশজুড়েই নানান কর্মসূচি হাতে নিয়েছে বিএসএফ এর প্রতিটি ব্যাটালিয়ন। বুধবার খোয়াইতে 10 নম্বর ব্যাটালিয়নের বাচাইবাড়ি এবং চারগড়িয়া বিউপিতে বৃক্ষরোপণের মাধ্যমে পালন করা হয় সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গুরুপ্রীত সিং সহ বাহিনীর জওয়ানেরা। এ সম্পর্কে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আরো জানান, Golden Jubilee celebration is being organized, and it is a very important day, and on this day plantation at mass level is being done, and it's a very noble cause, and we want to give message to the whole world that please wake up and take care of our environment. Bureau Report, Focus Tripura. বুধবার ঊনকোটি জেলা সফরে গেলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। উনাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিনেত্রী কল্পনা দেবনাথ, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন তিনি ঊনকোটিতে পূজার্চনা করেন এবং বন দপ্তরের ইকোপার্ক ঘুরে দেখেন। বুধবার ঊনকোটি জেলা সফরে গেলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। এদিন তিনি সকাল 8:30 নাগাদ কৈলাসহরে পৌঁছেন। সেখানে রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা সভাধিনেত্রী কল্পনা দেবনাথ, জেলা শাসক সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ। সেখানে গিয়ে তিনি প্রথমেই ঊনকোটিতে পূজা দিতে যান। এরপর তিনি বন দপ্তরের ইকোপার্ক পরিদর্শন করেন। যাবার সময় তিনি বলে যান ঊনকোটি জেলার উন্নতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। এই ঊনকোটি মন্দিরে এসে আমি ধন্য হয়ে গেছি। এর কথা অনেক দিন ধরে শুনেছিলাম, কিন্তু আজকে প্রথম সৌভাগ্য হলো। এর আগে আরেকবার প্রোগ্রাম হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেলেন বলে সেই প্রোগ্রামটা পিছিয়ে আজকে হলো। শিব ঠাকুরের আশীর্বাদে আজকে বৃষ্টি হয়নি, খুব আরামে নিচে নেমেছি। নমুনা এখানে দেখলাম, তার প্রচার সারা ভারত জুড়ে হওয়া উচিত। মহাবলীপুরমে যে জিনিস আছে তার কথা ভারতে সবাই জানে, বহু মানুষ দেখতে যান, দেখতে যাওয়ার ফলে স্থানীয় লোকের অর্থাগম হয়। এই জিনিসটা এখানে হয় না, এর প্রচার হওয়া উচিত। সরকারের তরফ থেকে আমি মুখ্যমন্ত্রীকে বলবো। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী।
বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী বছর উপলক্ষে বুধবার খোয়াইতে বিএসএফ এর উদ্যোগে পালিত হয় বৃক্ষরোপণ উৎসব। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। আসাম রাইফেলস 130 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত হয় এক সেমিনার। আবারও পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল নাইলাফা বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার ঊনকোটি জেলা সফরে গেলেন রাজ্যপাল তথাগত রায়। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী কল্পনা দেবনাথ সহ জেলা শাসক। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.